এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব লজ্জা এবং শালীনতার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে প্রকৃতিগত সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছেন। এ সকল সৌন্দর্যের মধ্যে এক বিশেষ সৌন্দর্য হচ্ছে লজ্জা। শরীয়তের দৃষ্টিতে লজ্জা এমন এক বিশেষ গুণ যার দরুন মানুষ যাবতীয় খারাপ ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে। দ্বীন ইসলামে লজ্জা ও শালীনতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যাতে করে মুমিন বান্দা সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে দেখলেন, সে তার ভাইকে অধিক লজ্জা না হওয়ার জন্য বোঝাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, ফাইনাল হায়াআ মিনাল ঈমান, নিশ্চয়ই লজ্জা ঈমানের অংশ। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখায়রিন, লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে। মোট কথা, মানুষ যত বেশি লজ্জাশীল হবে তত বেশি কল্যাণের অধিকারী হতে থাকবে। লজ্জা ওই সকল গুণাবলীর অন্যতম যেগুলো অর্জনের জন্য মানুষ পরকালে জান্নাত লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের স্থান হলো জান্নাতে। ওয়াল বাযাউ মিনাল জাফাই, অশ্লীলতা হলো অবাধ্যতা অন্যায়াচারের অঙ্গ। ওয়াল জাফাউ ফিন্নার, আর অন্যায়চারণের স্থান হলো জাহান্নাম। লজ্জাশীলতার দরুন মানুষের কথা ও কাজের সৌন্দর্য ফুটে ওঠে। এ কারণে লজ্জাশীল ব্যক্তি মানুষের দৃষ্টিতেও সম্মানিত হতে থাকে এবং আল্লাহ তাআলার নিকটও গ্রহণযোগ্যতা লাভ করে। পবিত্র কুরআন মাজিদে এর প্রমাণ পাওয়া যায়। হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা যখন হযরত মূসা আলাইহিসসালামকে ডাকতে আসেন, তখন তার চলাফেরা ও বাচনভঙ্গিতে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার প্রকাশ ঘটেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তার এই লাজুকতা ও শালীনতা বোধ এতটাই পছন্দনীয় হয়েছিল যে পবিত্র কুরআন মাজিদে তা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فجاءته إحداهما تمشي على استحياء, মেয়ে দুটির একজন লজ্জা লজ্জা ভাব নিয়ে তার কাছে হেঁটে এলো। সূরা আল কাসাস। ভাবার বিষয় হচ্ছে, যদি লজ্জাশীল ব্যক্তির কথা ও কাজ আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়, তাহলে স্বয়ং লজ্জাশীল ব্যক্তি তার নিকট কতটা গ্রহণযোগ্য ও প্রিয় পাত্র হিসেবে স্বীকৃত হবে। এজন্য যে ব্যক্তি লজ্জাশীলতার মতো নিয়ামত থেকে বঞ্চিত থাকে, সে বাস্তবিকই বড় হতভাগা হয়ে যায়। এমন ব্যক্তি থেকে কোনো কল্যাণের আশা করাও বেকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জাবোধ নেই তখন তুমি যা খুশি করো। এ থেকে বোঝা যায় যে নির্লজ্জ ব্যক্তি চারিত্রিক কোনো বিধি নিষেধেরই তোয়াক্কা করে না। তার জীবন হয় লাগামহীন ঘোড়ার মতো। বস্তুত লজ্জায় এমন এক গুণ যার তাড়নায় মানুষ পবিত্র ও শালীন জীবনযাপন অভ্যস্ত হয়। বরং এভাবে বলা উচিত, লজ্জা ও শালীনতা বোধ পরস্পরের পরিপূরক, উভয়ের মাঝে শাড়ি ও আঁচলের সম্পর্ক। এখানের প্রকৃত অবস্থা বিস্তারিত আলোচনা করা হলো। এখন আমরা জানব কুরআনের দৃষ্টিতে শালীনতা। এক, মহাপ্রতিদানের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিজ লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী
আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সূরা আল আহজাব আয়াত ৩৫। এই আয়াতে অত্যন্ত স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে শালীনতার সাথে আল্লাহর স্মরণে জীবন অতিবাহিতকারী লোকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। প্রতিদান দ্বারা দুনিয়ার জীবনের বরকত ও পরকালীন নিয়ামতসমূহ উদ্দেশ্য। কেননা মাগফিরাত দ্বারা উদ্দেশ্য হল শালীনতা অবলম্বনকারী ব্যক্তির দ্বারা ঘটে যাওয়া অন্যান্য ভুল ত্রুটি ও গাফেলতিসমূহ আল্লাহ তাআলা দ্রুতই ক্ষমা করে দেবেন। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে ছাত্র পড়াশোনায় ভালো পরিশ্রমী হয়, শিক্ষক তার অন্যান্য ত্রুটি বিচ্যুতিগুলোকেও সহজে ক্ষমা করে দেন। প্রতিদানের সাথে মহা শব্দের সংযোজনই এই কথার প্রমাণ বহন করে যে শালীনতার পুরস্কার অন্যান্য স্বাভাবিক পুরস্কারের চেয়ে বেশি হবে। তাছাড়া নিয়মও এটাই, বড় ব্যক্তি যখন কোনো কিছুকে বড় বলে প্রকাশ করে তখন বাস্তবিক অর্থে তা অনেক বড়ই হয়ে থাকে। আর এখানে তো সমগ্র জগতের অধিপতি স্বয়ং আল্লাহ তাআলাই শালীনতার প্রতিদানকে বড় বলে ঘোষণা করেছেন, সুতরাং অবশ্যই সে প্রতিদান অনেক বড়ই হবে। অভিনন্দন পাওয়ার যোগ্য ওই সকল সৌভাগ্যবান লোকেরা যারা পবিত্রতা ও শালীনতার মাঝে জীবন অতিবাহিত করে এই মহা প্রতিদানের অধিকারী হয়ে যায়। আবু বকর খাওয়ারিজমি বলেন, নেয়ামত লাভকারীকে তার নেয়ামত প্রাপ্তির জন্য অভিনন্দন, নিঃস্ব অসহায়ের তো কেবল পেটে ভাতে দিন যাপন। ২. পরিপূর্ণ সফলতার সুসংবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নিশ্চিতভাবে সফলকাম ওই সকল মুমিন বান্দাগণ যারা অন্যান্য আমলের পাশাপাশি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই বরকতময় আয়াতের সফলতা অর্জনকারী মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যার একটি হলো শালীনতা বোধ। এ থেকে বোঝা যায় পরিপূর্ণ সফলতা কেবল শালীনতা বোধ সম্পন্ন ব্যক্তিরই অর্জিত হতে পারে। আরবি ভাষায় ফেলেহুন সফলতা বলা হয় এমন সাফল্যকে যার পরে কোনো ব্যর্থতা থাকে না, এমন প্রফুল্লতা যার পরে কোনো দুশ্চিন্তা থাকে না, এবং আল্লাহ তাআলার নিকট এমন সম্মান লাভ যার পরে কোনো লাঞ্ছনার ভয় নেই। সুতরাং অভিনন্দন তাকে যে এই মর্যাদা লাভে ধন্য হয়েছে। এখন আমরা আলোচনা করব হাদিসের আলোকে শালীনতার গুরুত্ব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ যুবকদের লক্ষ্য করে বললেন, হে কুরাইশ যুবকেরা, তোমরা নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করবে, ব্যভিচার করবে না। জেনে রেখো, যে তার লজ্জাস্থানের হেফাজত করবে সে জান্নাত লাভ করবে। এখানে একটা বিষয় আমি নিজ থেকে বলে রাখা বাঞ্ছনীয় মনে করি, লজ্জাস্থানের হেফাজত করা শুধুমাত্র ব্যভিচার করা না, বা অপর কোনো গায়রে মাহরামের সাথে একান্তে মিলিত হওয়া না, বরং বর্তমানে একটি পাপ খুবই ভয়াবহ ভাইরাস আকারে ধারণ করেছে, আর সেটি হচ্ছে হস্তমৈথুন। সেটিও লজ্জাস্থানের হেফাজতের অন্তর্ভুক্ত হতে পারে। এ হাদিসে উভয় জাহানের রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, যে ব্যক্তি স্বীয় লজ্জাস্থানের হেফাজত করবে এবং ব্যভিচার লিপ্ত হয়ে ক্ষণিকের স্বাদ আস্বাদন ও মনের কামনা বাসনা চরিতার্থ করা থেকে বিরত থাকবে, সে জান্নাতের চিরকালীন আরাম আয়েশ লাভের সৌভাগ্য লাভ করবে। একেই বলে অল্প শ্রমে অধিক প্রাপ্তি। হযরত নাসান ফাতহি রাহিমাহুল্লাহ বলেন, স্নিগ্ধ আলোয় বা প্রখর তাপে যেখানেই থাকো রেখো বন্ধুর স্মরণ, কদিনের এ জীবনে কিছুটা ক্লেশ হয়ে নাও, পরকালে পাবে তুমি আয়েশি জীবন। ২. রোম সম্রাট হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাছে জানতে চাইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয়ের শিক্ষাদান করেন, যদিও আবু সুফিয়ান সে সময় মুসলিম ছিলেন না,
তথাপিও তিনি সহজ সরল ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিবরণ এভাবে উপস্থাপন করেছিলেন। তিনি আমাদের নামাজ, সাদাকা, শালীনতা এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার নির্দেশ দেন। এ থেকে বোঝা যায় শালীনতা বোধের তাগিদ ইসলামের মৌলিক শিক্ষাগুলোর অন্যতম। বরং এভাবে বলা যায়, ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি যে সকল খুঁটির উপর প্রতিষ্ঠিত, সেগুলোর মধ্যে একটি বিশেষ খুঁটির নাম হচ্ছে শালীনতা বোধ। শালীনতা নবুয়তের অংশ। 1. আম্বিয়া কেরাম ওই সকল পবিত্র সত্তা ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা মানবতা হিদায়াতের জন্য নূরের মিনার বানিয়ে পাঠিয়েছেন। তারা নিজেরাও পবিত্র ও শালীন জীবন অবলম্বন করতেছেন এবং তাদের উম্মতদেরও অনুরূপ তাগিদ দিয়েছেন। সুতরাং শালীনতাবোধ নবুয়তের অংশবিশেষ। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, তখন তিনি বলেন, سيدا وحصورا ونبيا من الصالحين। সে হবে নেতা, নিজ প্রবৃত্তিকে সংবরণকারী এবং নবী ও উচ্চ পর্যায়ের পরিশুদ্ধি অর্জনকারীদের একজন। সূরা আলে ইমরান আয়াত ৩৯। আরবি ভাষায় হাসুরুন বলা হয় এমন সত্তাকে যে স্বীয় কুপ্রবৃত্তিকে সংবরণ করতে সক্ষম হয় এবং প্রবৃত্তির প্ররোচনা থেকে বেঁচে থাকে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবন এই গুণে সমৃদ্ধ ছিল। 2. যখন মিশরের বাদশার স্ত্রী জুলাইখা বদ্ধ করে সুবর্ণ সুযোগ মনে করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরিষ্কার শব্দে নিজ মনের কামনা বাসনার কথা প্রকাশ করে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথেই বলে উঠলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। যদিও এই কুপ্রস্তাব প্রত্যাখ্যানের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় শাস্তি ভোগ করতে হয়েছে, কিন্তু একসময় জুলেখা নিজেই স্বীকার করে নিয়েছে যে ولقد راودته عن نفسه فاستعصم। আমি আমার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। সূরা ইউসুফ আয়াত ৩৫। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। এভাবেই আমি তার থেকে মন্দ ও অশ্লীলতার অভিমুখ ঘুরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত ২৪। এ থেকে বোঝা যায় যে আম্বিয়া কেরাম সকলেই ছিলেন আল্লাহ তাআলার বিশেষ মনোনীত, যারা পবিত্রতা ও শালীনতার জীবন অতিবাহিত করেছেন। সুতরাং এই কথা প্রমাণিত হলো যে শালীনতা নবুয়তের অংশ। শালীনতা নবুয়ত প্রাপ্তির জন্য শর্তস্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে তার সৎ বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, তারা ব্যভিচার করে না। সূরা ফুরকান আয়াত ৬। এ থেকে বোঝা গেল যে আল্লাহর ওলিরাই সর্বদাই ব্যভিচার থেকে বেঁচে থাকেন। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে পাওয়ার প্রত্যেক সাধক সৎকাজ ও গুনাহ বর্জনের উপর দৃঢ়ভাবে অটল থাকার কারণে উক্ত সাধক আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়। অতঃপর আল্লাহ তাআলা তার ওলিদের স্বীয় হেফাজতে নিয়ে নেন এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে পবিত্র রাখেন। আর রহমতের দাবিও এটি এবং বন্ধুত্বের চাহিদাও এমনই। নিশ্চয়ই আল্লাহ তাআলাই সর্বাধিক দয়াবান এবং সর্বোত্তম বন্ধু। আল্লাহ ওয়ালারা তো নিজেদের প্রকৃত ভালোবাসার দাবিতে গায়রুল্লাহর দিকে চোখ তুলে দেখাও পছন্দ করেন না। যদি কোনো অসহায় এতিম আশ্রয়হীন মেয়েকে দেশের বাদশা নিজের রানী বানিয়ে নেয় এবং তাকে স্বীয় রাজপ্রাসাদে সব ধরনের নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়, তার জন্য চাকর বাকরের ব্যবস্থা থাকে, পরিধানের জন্য বাহারি পোশাক দেওয়া হয়, আহারের জন্য মোরগ পোলাও থাকে, তার সামনে হীরা জহরতের অলঙ্কারের স্তূপ হয়ে থাকে, ধন ভাণ্ডারের দরজা তার ইশারায় খুলে দেওয়া হয় এবং বাদশাহ সেই রানীকে খুব ভালোবাসা ও সম্মানের সাথে রাখে। এমতো অবস্থায় যদি কুৎসিত চেহারার কোনো ব্যক্তি গন্ধযুক্ত কাপড় পরিহিত অবস্থায় গন্ধময় শরীরে সে রানীকে পোড়ানোর চেষ্টা করে এবং বাদশাহ বিষয়টি দেখেছেন, তাহলে এহেন পরিস্থিতিতে রানী লোকটির দিকে চোখ তুলেও তাকাবেন না।
আল্লাহওয়ালাদের অন্তরের অবস্থা এমনই হয়। একদিকে আল্লাহর অসংখ্য নিয়ামত তার উপর বর্ষিত হচ্ছে, প্রতি মুহূর্তে তাদের অন্তরে কৃতজ্ঞতা বোধের ঢল নামছে। আল্লাহ তাআলার অনুগ্রহ সাহায্য প্রতি কদমে কদমে তারা অনুভব করছে এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে নিজের প্রেম ভালোবাসার সুধা পান করিয়েছেন। এ সময় কোনো বেগানা নারী যদি তাকে গুনাহের দিকে আহ্বান করে, তাহলে আল্লাহর ওলি এই প্রস্তাবের পাত্রের মতো একটা জিনিসের জন্য তার প্রকৃত মুনিবকে অসন্তুষ্ট করার কথা ভাবতেও পারেন না। হযরত সুলাইমান ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। একবার হজের সফরে রওনা হলেন, তখন জনমানবহীন এক নির্জন স্থানে যাত্রা বিরতি করলেন। তার সঙ্গী কোনো কাজের শহরে গিয়েছিল, তিনি তাঁবুতে একাকী ছিলেন। এরই মধ্যে অত্যন্ত সুন্দরী একজন রমণী তার তাঁবুতে এসে ইশারায় কিছু চাইল। তিনি তাকে কিছু খাবার দিতে গেলে মহিলাটি সরাসরি বলে বসল, আমি আপনার কাছে ওই চাচ্ছি যা একজন নারী কোনো পুরুষ থেকে পেতে চায়। দেখো, তুমি একজন যুবক আর আমিও যথেষ্ট সুন্দরী, তাছাড়া আমাদের মিলনের জন্য উপযুক্ত পরিবেশও বিদ্যমান। হযরত সুলাইমান ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ এই কথা শুনেই বুঝে গেলেন শয়তান তার সারা জীবনের পরিশ্রম নেক আমলগুলো ধ্বংস করার জন্যই এই মহিলাকে তার কাছে পাঠিয়েছে। তিনি আল্লাহ তাআলার ভয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি এত অধিক পরিমাণে ক্রন্দন করলেন যে মহিলাটি ফিরে গেল। তখন হযরত সুলাইমান ইবনু ইয়াসার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন যে বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেল। পরে রাতে যখন ঘুমালেন, তখন হযরত ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে অভিনন্দন জানিয়ে বললেন, তোমাকে অভিনন্দন, তুমি তো এমন কাজ করে দেখালে যা একজন নবী করেছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহের যুগে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। তার স্ত্রী ছিল অত্যন্ত সুশ্রী ও রূপবতী। স্বীয় রূপের উপর এই মহিলার খুব অহংকার ছিল। একবার সহবাসকালে সে তার স্বামীকে অত্যন্ত অহংকারের সাথে বলল, এমন কোনো পুরুষ নেই যে আমাকে দেখবে অথচ আমাকে পাবার লোভ করবে না। স্বামী বলল, আমার দৃঢ় বিশ্বাস আছে যে জুনায়েদ বাগদাদী তোমার প্রতি চোখ তুলেও তাকাবে না। স্ত্রী বলল, আপনি যদি অনুমতি দেন তবে আমি জুনায়েদ বাগদাদীকে পরখ করে দেখতে পারি। এটা কোনো কঠিন বিষয় হলো? এই হলো সোয়ারি, আর ওই তো তোমার চারণভূমি। আমিও দেখতে চাই জুনায়েদ বাগদাদী জলের কতটা গভীরে তার অবস্থান। তখন স্বামী অনুমতি দিয়ে দিল। মহিলাটি পুরো শরীর ঢেকে হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহের দরবারে এসে উপস্থিত হলো। অতঃপর সে কি মাসআলা জানতে চাওয়ার বাহানায় নিজের চেহারা থেকে নেকাব সরিয়ে নিল। তার চেহারায় দৃষ্টি পড়তে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন। এই নামের উচ্চারণ মহিলার অন্তরে এতটা রেখাপাত করল যে তার মনের অবস্থা বদলে গেল। মহিলা নিজের ঘরে ফিরে এলো এবং সকল অহংকার ছেড়ে দিল। তার জীবনের সকাল সন্ধ্যা বদলে গেল। এরপর থেকে এই মহিলা দিনভর কোরআন তেলাওয়াত আর সারা রাত নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিত। আল্লাহর ভয় আর প্রভুর ভালোবাসায় তার ললাটে অশ্রুধারা প্রবাহিত হতে থাকত। এই মহিলা স্বামী বলতো, আমি জুনায়েদ বাগদাদীর কি এমন উপকার করেছি যে তিনি আমার স্ত্রীকে এমন সাধক বানিয়ে দিলেন, অথচ সে আমার কোনো কাজও অপূর্ণ রাখে না। হযরত বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ বললেন, যখন থেকে আমার হৃদয়ে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের নূর স্থাপিত হয়ে গেল, তখন থেকে আমি এমন অদৃশ্য শীতলতা অনুভব করতাম যে পূর্ণ যৌবন সত্ত্বেও আমার কাছে পরনারী ও দেয়ালের মাঝে কোনো পার্থক্য থাকেনি। এই সমস্ত ঘটনাবলী দ্বারা এ কথায় প্রমাণিত হয় যে কামেল ওলিরা আল্লাহ তাআলার মহব্বতের এমন এক স্বাদ লাভ করেন যার পরে প্রবৃত্তি ও জৈবিক কামনা বাসনার স্বাদসমূহ তাদের কাছে বিষাদ মনে হয়। মোট কথা, এটি আল্লাহর ওলিদের একটি বিশেষ নিদর্শন। তারা সর্বদাই শালীনতা ও পবিত্রতার জীবন অবলম্বন করেন। যদিও মানুষ হিসেবে কখনো তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে যতক্ষণ না প্রকৃত তাওবার মাধ্যমে তারা তা মাফ করিয়ে না নেন, ততক্ষণ পর্যন্ত তাদের স্বস্তি লাভ হয় না। হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা এর উত্তম প্রমাণ বহন করে।
তিনি প্রকৃত তাওবার এমন প্রতিদান লাভ করেছিলেন, যদি তার জাকাত বের করে বন্টন করা হয় তাহলে পুরো শহরবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহওয়ালাগণ ফেরেশতা নন, বরং তারাও মানুষ, তাই কখনো তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু তারা কখনো গুনাহের উপর অবিচল থাকেন না। এমন ঘটনা খুবই কম, বরং অতি অল্প না থাকারই মতো। এর হিসেব নেই বললেই চলে। সাধারণত আল্লাহ তাআলা তাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজতে রাখেন, আবার কখনো কখনো তাদের উপর থেকে এই হেফাজতের ছায়া কিছু সময়ের জন্য সরিয়ে নেন। তখন তাদের দ্বারা সামান্য ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু সাথে সাথেই তারা কান্নাকাটি করে তাওবা করার মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। মহান আল্লাহর কাছে তাদের এরূপ আকতি মিনতি, ক্ষমা প্রার্থনা ও অশ্রু বিসর্জন অনেক অনেক পছন্দের। কখনো তো বান্দার খাঁটি তাওবা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় যে তিনি বান্দার গুনাহসমূহকে নেকিতে পরিবর্তন করে দেন। মূল কথা এটাই যে আল্লাহওয়ালারা কখনো গুনাহের উপর স্থির হয়ে জমে থাকেন না। গুনাহের উপর অবিচল থাকা ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতেও পারে না। এর দৃষ্টান্ত এইভাবে বোঝা যেতে পারে, কোরআন মাজিদে কোনো ভুল থাকতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তাতে লেখা ও মুদ্রণজনিত কোনো ভুলও কখনো হবে না। যদি কেউ অলসতা করে বা অসতর্ক থাকে তবে কোরআনেও লেখা ও মুদ্রণজনিত ভুল থেকে যেতে পারে, কিন্তু এই ভুল কখনো স্থায়ী হতে পারে না। যখন কোনো হাফেজ বা আলিম তা পাঠ করবে, তিনি সে ভুলটি চিহ্নিত করে দেবেন যাতে তা ঠিক করে নেওয়া যায়। এভাবে ভুলের সংশোধন হয়ে যাবে। মিথ্যা কখনো সত্যের সাথে মিশ্রিত হতে পারে না। যেমনইভাবে কোরআনে মুদ্রণজনিত ভুল স্থায়ী হতে পারে না, তেমনইভাবে আল্লাহওয়ালাদের জীবনেও কবিরা গুনাহ স্থায়ী লাভ করতে পারে না। আল্লাহর ওলি তো এমন ব্যক্তি হতে পারেন যিনি শরীয়তের এবং সুন্নত অনুযায়ী জীবনযাপনে অবিচল থাকেন। যদিও শয়তান কখনো তার দ্বারা কোনো গুনাহ করিয়ে নিতে সফল হয়ে যায়, তৎক্ষণাৎ তিনি লজ্জিত ও অনুতপ্ত হয়ে তাওবা করে নেন, গুনাহের উপর অবিচল থাকেন না। আর হাদিস শরীফে এসেছে, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহ রইল না। নিয়ম এটি যে নবীগণ গুনাহ থেকে পবিত্র ও নিষ্পাপ থাকেন, আর আল্লাহর ওলিগণ গুনাহ থেকে মাহফুজ থাকেন। এখানে একটি প্রশ্ন হতে পারে, আল্লাহ ওয়ালাগণ যদি আল্লাহ কর্তৃক গুনাহ থেকে নিরাপদেই থাকেন, তাহলে কখনো কখনো কিছু সময়ের জন্য তাদের উপর থেকে নিরাপত্তার ছায়া সরিয়ে নেওয়া হয় কেন? এর উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দাদের অভিভাবক। বিভিন্ন অবস্থায় ফেলে তিনি তার বান্দাদের শিক্ষা দান করেন। কখনো কখনো নিজের প্রিয় বান্দাদের কারো কারো দ্বারা তিনি এমন কাজ করিয়ে নেন যার দরুন সেই বান্দা এহেন কাজের জন্য স্বীয় প্রবৃত্তির নিন্দা করার ও প্রবৃত্তিকে ধিক্কার দেওয়ার সুযোগ লাভ করে। তখন সে তার ভেতর থেকে নিজ মর্জি মতো চলার প্রবণতাকে এবং যাবতীয় অহংকার বোধকে চিরতরে বের করে দেয়। সে পুরোপুরি আল্লাহর মুখাপেক্ষী হয়ে পড়ে এবং এভাবে তার অহংকারের মূল উৎপাটন হয়ে যায়। হযরত আবদুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহর ঘটনার উৎকৃষ্ট দৃষ্টান্ত। এক খ্রিস্টান জনপদের পাশ দিয়ে অতিক্রমের সময় আবদুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহ বলে ফেলেছিলেন, খ্রিস্টানরা কতই না নির্বোধ, তারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে। শুধু এতটুকু কথার জন্য আল্লাহ তাআলা তার আধ্যাত্মিক মর্যাদা ছিনিয়ে নেন। ফলে তিনি এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে যান। অতঃপর তাকে বিয়ে করার জন্য 1 বছর পর্যন্ত শুকর চড়াতে থাকেন। কোরআন মাজিদ ও হাদিস শরীফে যা কিছু মুখস্থ ছিল সব ভুলে যান। পরিশেষে তার শিষ্য হযরত শিবলি রাহিমাহুল্লাহ যখন তার সাথে সাক্ষাৎ করতে আসেন, তখন উভয়ে খুব কান্নাকাটি করেন। কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ তাআলা তার পূর্বেকার অবস্থা ও মর্যাদা ফিরিয়ে দেন। এই সব কিছু এই জন্যই হয়েছে যাতে হযরত আবদুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহ বুঝতে পারেন যে আমি নিজ বুদ্ধির জোরে হেদায়েতের উপর আছি এমনটি নয়, বরং আল্লাহ তাআলার রহমত সাথে রয়েছে বলে আমি হেদায়েতের উপর থাকতে পেরেছি। হযরত আবদুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহর স্মৃতিশক্তি পূর্বের ন্যায় সচল হয়ে যায় এবং তিনিও আগের চেয়ে বেশি চেষ্টা সাধনা করতে থাকেন। এভাবে তিনি লক্ষ লক্ষ মানুষের হেদায়েত লাভের উসিলা হয়ে যান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কখনো তার হেফাজত থেকে দূরে না রাখেন, আমিন। সার কথা হলো, মাশায়েখগণ তাদের মুরিদদের জিকির মুরাকাবা শিক্ষা দেন, যেগুলো যথাযথ পালন করা দ্বারা সালেকের অন্তরে এমন এক শক্তি অর্জিত হয় যে সেই নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তার দৃষ্টি পবিত্র হয়ে যায়, অন্তর স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়,
প্রবৃত্তির শরীয়তের অনুকূলে চলে আসে। পবিত্রতা ও শালীনতাপূর্ণ জীবনযাপন তার জন্য সহজ হয়ে যায়, আর এই গুণ তাকে আল্লাহর ওলি হওয়ার মর্যাদায় পৌঁছে দেয়। হজরত নকশাবন্দি বুখারী রাহেমাহুল্লাহকে কেউ প্রশ্ন করেছিলেন যে হজরত, মানুষ কখন বালেগ হয়? তিনি বললেন, শরীয়তের দৃষ্টিতে নাকি তরিকতের দৃষ্টিতে? সে বলল, হজরত, উভয় দৃষ্টিকোণ থেকে আমাকে বিস্তারিত বুঝিয়ে দিন। তিনি বললেন, শরীয়তের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন তার বীর্যপাত হয়, অর্থাৎ যখন তার স্বপ্নদোষ হয়। আর তরিকতের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন সেই বীর্য তাড়না থেকে নিজেকে মুক্ত করে নিতে সক্ষম হয়, অর্থাৎ জৈবিক চাহিদা সংশ্লিষ্ট গুনাহসমূহ থেকে বেঁচে থাকে। এ থেকে বোঝা যায়, যখন আল্লাহর ওলি হওয়ার নূর অন্তরে প্রবেশ করে, তখন জৈবিক তাড়না অস্থিরতা বিদূরিত হয়ে প্রবৃত্তি স্থিতিশীল অবস্থায় চলে আসে। কামনা বাসনার তরঙ্গে হাবুডুবু খাওয়ার অবস্থা দূর হয়ে যায়। সালেহ লাভ করে এক পুত ও পবিত্র জীবন। আর এই গুণ অর্জনে আল্লাহর ওলি হওয়ার উদ্দেশ্য এবং এর পূর্বশর্ত। ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে আমরা শালীনতা অবলম্বনের দুনিয়াতে আল্লাহর সাহায্য লাভ সম্পর্কে আলোচনা করব।